হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইন্ডিয়ান ব্লগার। অনেকদিন পর আবার নতুন ইকুইপমেন্টের ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। এটা হচ্ছে ব্যাটারি কাট অফ সুইচ, যেটা আমার ন্যানোতে ইউজ করেছি। পুরো ভিডিওটা এখানে দেয়া আছে, আপনারা দেখুন। আপনাদের যাদের গাড়ি আছে, যাদের গাড়ি বেশ লং টাইম একটু ওয়েট করে, তাদের জন্য এই ভিডিওটা করা। আপনারা দেখে যদি মনে করেন যে হ্যাঁ ভিডিওটা ওই সুইচটা লাগানো উপযুক্ত, তাহলে লাগাতে পারবেন। তবে বারে বারে বলে দিচ্ছি, এটা কিন্তু চেক করে নেবেন, কারণ সব বলেছেন। এবার চলুন পুরো জিনিসটা ভালো করে সেট করি। আমি একজন 4টে টেকনিশিয়ানের কাছ থেকে ফেলিওর হয়ে, তারা কেউ করতে চায়নি, কারণ তাদের কাছে কোনো জিনিসপত্র ছিল না। আমি হাদাব স্যার একটা নতুন জায়গায় গিয়ে একটা টেকনিশিয়ানকে ধরি, যে টেকনিশিয়ান ওটাকে আমাদের সেট করে দেয়, এবং সেট করার ভিডিও আপনাদের দেখাচ্ছি। এবং ভিডিও যদি ভালো লাগে আপনারা শেয়ার করুন। আমি কোনো লাইক বা ভিউয়ার বাড়ানোর জন্য আমি এগুলো করি না, ইনফরমেশনের জন্য করি। কারণ যাদের গাড়ি আছে, ধরুন গাড়িতে তারা লাগাতে চায়, এই ফেসিলিটিটা পাবে, তার জন্য আমি ভিডিও করি। চলুন নেক্সট স্টেপে আমরা দেখে নিই কীভাবে দিয়ে করার জন্য এই সুইচটা। লিখুন, এটা আমি অর্ডার করেছিলাম। এই যে সুইচটা আমি জায়গায় গিয়ে দেখাচ্ছি আপনাদের, অলরেডি ডেলিভারি হয়ে গেছে। দেখুন এই সুইচটা 450 টাকা মতন দাম নিয়েছিল। আমি অ্যাকচুয়ালি দামে আপনাদের দেখাচ্ছি গিয়ে 633 বা 473 বা 660, কিন্তু আমি এটা 450 টাকায় কিনেছিলাম সুইচটা বিভিন্ন, এটা আমার ইয়েতে দেখেছিলাম, যেটা ডাইমেনশন, যেটা অ্যাকচুয়ালি এগুলো বাইরের প্রোডাক্ট, আমাদের দেশের প্রোডাক্ট না। আমার এই চিন্তা ভাবনাটা আসে মাথায় যখন আমার আমি অ্যাকচুয়ালি পুনেতে কাজ করি। আমার গাড়িটা কলকাতায় পড়ে থাকতো ডিউরিং কোভিড টাইমে, কোভিডের লাস্টের দিকে। তো আমি 3 মাস 4 মাস অন্তর অন্তর আমি বাড়ি যেতাম। বাড়ি যাওয়ার পরে গাড়িটা যখন স্টার্ট করতাম, প্রথমের দিকে স্টার্ট হতো না। তারপরে আমি কী করে রেখে আসতাম, নেগেটিভ পোল, যেটা পোলটা আমি খুলে রেখে আসতাম। পোলটা খুলে রেখে আসার ফলে কী হতো, তারপরে যখন আমি 4 মাস পরে ওটাকে অন করতাম, স্টার্ট হয়ে যেত গাড়িটা। এবং তখন আমার মাথায় আসে যে বারে বারে যে পোলটা টানা হিচড়া করি, তো পোলটা ভেঙে যাওয়ার একটা চান্স আছে, বা লুজ হওয়ার চান্স আছে, বা বডি হওয়ার চান্স আছে। তো আমি একদিন কোনো একটা ইউটিউব দেখতে দেখতে এই সুইচটা দেখেছিলাম। মিন্ডাসেরও পাওয়া যায় একটু ডিফারেন্ট টাইপের, এটা আছে, এটাও ডিফারেন্ট টাইপের, কিন্তু এটার একটা প্রবলেম আছে। একটু বুঝিয়ে বলছি, একটু দেখুন এই যে পোলটা দেখতে পাচ্ছেন, এই পোলটা যে ক্যাপটা ভীষণই বড়। এই নাটটা টাইট করার পরও আমাদের যে ন্যানো বা অন্য গাড়ি 12 ভোল্টের যে পোলগুলো আছে, সেগুলো এতটাই সরু হয়, সেট হয় না। আর এই পোলটা আবার এতটাই মোটা যে এই জায়গাটায় যখন আমরা নেগেটিভের সেকেন্ড পার্ট, যেটা কেবিলটা বেরিয়ে আসছে, ওটা সেট করা হয়, তখন এই পোলটা মোটা হয়। তার জন্য কী হয়েছে, এটা মডিফাই করা হয়েছিল। এইখানে একটা কপারের দিয়ে পাইপ কেটে সেখানে লাগিয়ে দেওয়া হয়েছে। আর এটাকে যে পোলটা ছিল সেটাকে টেনে এক্সপ্যান্ড করে নতুন স্ক্রু আর নাট দিয়ে এটাকে বোল্ট করে আটকে দেওয়া হয়েছে। এইভাবেই হ্যালো ফ্রেন্ডস, আজ আমার ন্যানোতে একটা নতুন কানেক্টর লাগাচ্ছি, যেটা হচ্ছে ব্যাটারি ডিসকানেক্টর। এই নেগেটিভ পয়েন্টে লাগবে, আমি চেষ্টা করে পারিনি। এখন একটা গ্যারেজে, এটা আমার ন্যানোর জন্য নেগেটিভ, যেটা দেখছেন নেগেটিভের এখানে সেটই হচ্ছে না, এত বড়। পজিটিভে একখানা তামা কপারের একটা পাইপ লাগিয়েছে, ওইখানে চেষ্টা করছে সেট করার। তো নেগেটিভটা প্রচণ্ড প্রবলেম অ্যাকচুয়ালি। এগুলো এটা আমাদের এখানকার কোম্পানির জন্য সাইজ শ্যুট করেন, সাইজই আলাদা, বাইরের দেশের কোম্পানির হবে হয়তো এগুলো। বন্ধুগণ দেখুন এই জায়গাটা কি করে সেট করা হয়েছে। টাটা ন্যানোর জন্য ভীষণ কমপ্লিকেটেড, এই জায়গা দিয়ে দেখানো কমপ্লিকেশন। দেখুন এই যে এইখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কপারের একটা পাইপ দেওয়া হয়েছে, দিয়ে রেখে সেট করা হয়েছে। আর এই যে কর্নারটা দেখতে পাচ্ছেন, এই যে একটা নাট আছে, এতটাই ছোট ওই নেগেটিভ ইয়েটা, আর একটা পয়েন্ট যেটা কানেক্টেড হচ্ছে, ওর বারটা এতটাই মোটা, যার ফলে ওটাকে ঢোকাতে গিয়ে হচ্ছিল না। ওটাকে সেট করতে পুরো পাতিটাকে লম্বা করে ওটাকে গোল করে তবে ওটার সঙ্গে যোগ করা হয়েছে। সিস্টেমটা এখানে আছে, এই যে জাস্ট কিচ্ছু না,
এটাকে খুলে দিলে নেগেটিভ আউট হয়ে গেল, ঠিক আছে, আপনার কানেকশান চলে গেল। আবার যখন গাড়ি চালাবেন এখানে দিয়ে দিলে নেগেটিভ পজিটিভ কানেকশান হয়ে গেল। সিস্টেমটা এইটুকু নয়, আর কিছুই না। তো আপনারা বুঝতে পারলেন। নেক্সট টাইম ন্যানোর যখন নেবেন বা 12 ভোল্টের যার বার ছোট সেগুলো নেবেন, তখন একটু দেখে নেবেন জিনিসটাকে। দেখুন মিউজিক সিস্টেম চলছে। এবার দেখুন আমি এটাকে সরিয়ে দেবো, মিউজিক সিস্টেম বন্ধ হয়ে গেল, পুরো সিস্টেমটাই বন্ধ হয়ে গেল। দিয়ে দিলাম, এবার অন করলে অটোমেটিক অন হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে প্যানেলের সব লাইট জ্বলছে, মিউজিক সিস্টেম অন আছে। এবার দেখুন অটোমেটিকলিও কাজ করেছে, অটোমেটিক ওপেন করে দিলাম। এবারে দেখুন লাইটটা অন করে দিচ্ছি। দেখুন এটা সরিয়ে দিলাম, একটা আওয়াজ শুনলেন, মিউজিক সিস্টেমে চলে গেল। এবার দেখুন প্যানেল লাইটও চলে গেছে। এবার বুঝতে পারছেন এটা কীভাবে কাজ করে। কাজ খুব সুন্দর করে। এই মুহূর্তে এই ন্যানোর যে উপরের স্লটটা সেটাকে বাদ দিতে হয়েছে, কারণ দেখুন একটা প্লাস্টিক লাগানো হয়েছে, এটাকে পরে আমি রাবারে কনভার্ট করে দেবো। কারণ এই যে লোহার প্যানেলটা এইটার সঙ্গে ওইটা দেখুন টাচ করছিল, এবং যেটা সিট বডি হওয়ার খুব চান্স ছিল। সিট বডি মানে পুরো জিনিসটা বডি হওয়ার চান্স ছিল। সুতরাং এটাকে রিমডিফাই করা হয়েছে এবং জিনিসটাকে ওপরে যে কভারটা ছিল বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে। সুতরাং এটাকে দেখে নেওয়ার আগে একবার দেখে নেবেন এর পয়েন্ট দুটো ঠিক আছে কিনা। ভিডিও ইন্ডিয়ান ব্লগার দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।